পারবে, দেখাও আমারে। তো একবার পয়গম্বর দাউদরে দেখাইছে সে আসল চেহারা। দেখানোর পরে এই যে ঢুস কইরা পড়ে গেছে দাউদ পয়গম্বর, পড়ছে তো পড়ছে আর ওঠে না। আল্লাহ পাককে আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না জাগাইলো আর উঠতো না, যে বেহুশের বেহুশ হয়েছে একটু উঠায় দাও। উঠায় দিছি। এই দাউদ পয়গম্বরের পাশে বসা, তো ওই লোকটা আজরাইল বলতেছে আর ওই লোকটা এখান থেকে উঠে গেছে। আর বাইরে যাওয়ার সাথে সাথে এক বৃদ্ধার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বৃদ্ধা দাঁড়ায় বলে, এই আল্লাহর রাস্তে আমারে কিছু দাও। একটা ছোট্ট কথা বলি, মৌত পর্যন্ত আমার এই অধমের ছোট্ট নসিহতটুকু কাজে নিবেন। জিন্দিগিতে কেউ যদি আপনার সামনে আল্লাহর ওয়াস্তে কিছু চায়া বসে, চাওয়ার সময় যদি আল্লাহর ওয়াস্তে বইলা ফেলে, তাহলে পকেটে থাকা অবস্থায় কোনোভাবেই তাকে ফিরিয়ে দিবেন না। যদি থাকে দেওয়ার মতো কোনো সুযোগ থাকে, যে কোনো উপায়ে তাকে কিছু দিবেন। যদি আল্লাহর রাস্তে বইলা ফেলে, চাইছে আল্লাহর রাস্তে দাও, ওই লোকটা পকেটে যা ছিল গুনাহ গাতা সারা যা ছিল ধৈর্য ওকে দিয়ে দিছে। তো এই বৃদ্ধ এই যে ভিক্ষুকে দোয়া করতেছে, আল্লাহ ওর বয়সে বরকত দান করো। কি দান করো? বয়সে কি দান করো? বরকত দান করো। হায় হায়, দোয়া হয়ে গেছি। শেষ কিছুদিন পরে আজরাইল আবার আসছে পয়গম্বর দাউদের কাছে। আয়সা আসছে, তো ওই যে লোকটা যার কয় মিনিট পরে মৌতের কথা, ও এখনো দাউদ পয়গম্বরের পাশে বসা। তো কথার ফাঁকে একবার দাউদ পয়গম্বর আজরাইল রে কয়, রে কিরে দোস্ত, সেদিন না কইলা যে ও কয় মিনিট পরে থাবা দিবা, ওদের এখন আমার পাশে। কয় দোস্ত, ওরে ঠিক সময়ে থাবা দিতে গেছিলাম, কিন্তু যেই থাবা দিতে গেছি আল্লাহ পাক ডাক দেয়, তুই কি ভিক্ষুকের দোয়া শোনো নাই? ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ ওর বয়সে বরকত দান করো। আমার বান্দা পকেট থেকে হাত দিয়া বের করছিল, তার ভেতরে 10টা দিনার ছিল। ওই 6টা দিনার ছিল, 6টা দিনার ও গুনাহ ছাড়াই ভিক্ষুককে দিয়েছে। ভিক্ষুকও দোয়া করেছে, আমি রবের পছন্দ হয়েছে, দোয়া কবুল করে নিয়েছি। আমি আল্লাহ দিলে তো আর কম দিতে পারি না, তাই এক একটাকে 10 গুণ বানায় 60 বছর হায়াত বাড়ায় দিছে। তাহলে দিলে ধন কমে না বাড়ে? তাহলে এটা হলো দেওয়ার জায়গা, এখান থেকে দিলে ওখানে বাড়ে। শুধু ওখানে পাওয়া যায় না, দুনিয়া পাওয়া যায়। হাসরের ময়দানে বান্দা আফসোস করে বলবে, হায় কেন অগ্রিম কিছু পাঠাইলাম না, কেন পাঠাইলাম না অগ্রিম কিছু, ছিল তো অনেক, কেন দিলাম না, কেন নামাজ পড়লাম না, কেন মসজিদে গেলাম না, কেন বুজুর্গের সোহবতে গেলাম না, কেন আল্লাহর ওলিদের কাছে গেলাম না, কেন মাহফিলে গেলাম না, নসিহত কেন শুনলাম না, টুপি দাড়ি তসবিহ পাঞ্জাবি কেন হায়াতে এগুলো আমার জিন্দেগিতে আনলাম না। আফসোস করবে। আফসোস করে বান্দা বলবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সূরা ফজর। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه আহাদ। বান্দা বলবে, হাই দুনিয়ায় কত সুযোগ পাইলাম, বারবার আজানের ধ্বনি কানে পাইলাম, একদিনও গেলাম না। ফজরে কানে আইলো গেলাম না, জোহরে কানে আইলো গেলাম না, আসরে আজানের ধ্বনি গেল গেলাম না, মাগরিবে আমার সামনে দিয়ে মুসল্লি মসজিদে যায় আর আমি বাজারে গেলাম, মসজিদে গেলাম না। কেন? পাপ কেন করলাম? আমার সামনে আমার সন্তান কোরআন পড়লো,
আর আমি কোরআন পড়লাম না, আমি গান শুনলাম। আমার সামনে আমার এক ভাই দিনদার হয়ে গেল, মুমিন হয়ে গেল, নেককার হয়ে গেল, বুজুর্গ হয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল, নবীকে পেয়ে গেল, আর আমি নাদান পাইলাম না। কেন করলাম এটা, কেন করলাম? অগ্রিম কেন পাঠাইলাম না? রাতের অন্ধকারে কেন তাহাজ্জুদ পড়লাম না? ইশরাক কেন পড়লাম না? আওবিন কেন পড়লাম না? চাষতের আমল কেন করলাম না? জিকির আজগার কেন করলাম না? ইস্তিগফারের আমল কেন করলাম না? একদিন হায়াতে রাতের অন্ধকারে মালিকের কাছে গুনাহের কথা স্মরণ কইরা কেন আমি কানলাম না? কেন আমার মালিককে ডাকলাম না? বান্দা আফসোস করে বলবে, কিন্তু হাসরের ময়দানে তার আফসোস কোনো কাজ দিবে না। কারণ ওদিন আফসোস হবে, কিন্তু আফসোসে কাজ দিবে না। তাহলে কয় নাম্বার বললাম? কয়টা হইল? আর বলতাম না। হ্যাঁ, কয়টা হইছে? 4টা। 5 নাম্বার আফসোস বান্দা করবে, হায় যদি মৃত্যুটাই শেষ হইতো। দুনিয়ায় 60 বছর হায়াত পেয়েছিলাম, 70 বছর হায়াত পেয়েছিলাম। তোরা মাইকের অবস্থা যা করছিস, আমার এমনি অসুস্থ, আর এতে জান যায় বাইর হইয়া। একটু সাউন্ড দিতে কই দেয় না বকিল। ঘুমায়, আলসামি করে ঘুমায়। মানে আমার যা আছে সব শেষ করছে। এতগুলা সাউন্ড বক্স আনার নাম কি ভালো মাইক? আমি অসুস্থ মানুষ, অল্পতে যাই শেষ হয়ে, তারপরে আবার সব শক্তি দিয়ে কথা কই, আওয়াজ কানে আসেন। এই সাউন্ড বক্স মক্স বাদ দিবা, দিয়া হরেন দিবা এইখানে একটা, এইখানে একটা, তাইলে কথা শোনা যায়, নিজেরটা বোঝা যায়। সব ওই দিক দিয়ে হাঁকায়া শুনি না কিছু। গত বছর আসছি, কত আরামসে ওয়াজ করছি। আগের বছর কত এইখানে বসে আর কথা কইতে মন চায়। এত সুন্দর করে ডেকোরেশন, সাউন্ড দিতে জানেন। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুনেন, এই এত সমস্যা, বলতে থাকি ওরা সুন্দর করতে থাকুক। ওরা ঘুমাইকা দেখেন তুই জন্য।
হ্যাঁ, ও পারে না, ওর চেয়ার দিয়ে সরাও। ওই যা বসছো কে বাপ, ওটা দেখতে। এই একটা উঠেন না, আমার আলোচনা শেষ হয়েছে। উঠলে কিন্তু মোনাজাত দিতাম। হ্যাঁ, মোনাজাত দেব। হ্যাঁ, এই খেয়াল করেন, শুনেন, খেয়াল করছে এদিকে, আমার দিকে তাকান। 5 নাম্বার আফসোস হবে হাসরের ময়দানের। কয় নাম্বার? যে হায় যদি ওই মৃত্যুটাই শেষ হইতো। কিন্তু আপনারা বলেন, মৃত্যুর এরপরে আর এক জিন্দিগি আছে না নাই? আছে না নাই? আছে। এই মৃত্যুর পরে আর একটা মৃত্যু হবে, কিন্তু ওই মৃত্যুটা মানুষের না, ওটা হবে মৃত্যুর মৃত্যুদণ্ড। মৃত্যুর কি হবে? মৃত্যুদণ্ড হবে। মানে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ভেড়ার আকৃতিতে, সাদা কালো রঙের ভেড়ার আকৃতিকে মৃত্যুকে দাঁড় করানো হবে জান্নাত আর জাহান্নামের মাঝখানের ওয়ালের পরে দাঁড় করে ডাক দেওয়া হবে, এই জান্নাতবাসী। জান্নাতবাসীরা সব তাকায় পড়বে, ওই জাহান্নামবাসী। জাহান্নামবাসীরা সব তাকায় পড়বে। এবার বলে, দেখো একে চিনো? সবাই বলবে, হ্যাঁ চিনি, মৃত্যু, মৃত্যু চিনি। বলে, এই যে দেখো, মৃত্যুর মৃত্যুদণ্ড হয়ে গেল, আজকে তাকে এখানে মৃত্যু দেওয়া হলো। যখন মৃত্যুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে, আল্লাহর নবী বলে, ওই দিন জান্নাতি যারা হয়েছে তারা এত বেশি খুশি হবে যে ওরা যদি মৃত্যুর আর কোনো চান্স থাকতো তা খুশিতে মারা যেত। জাহান্নামীরা এত দুঃখ আর এত কষ্ট পাবে যদি আর কোনো মৃত্যুর চান্স থাকতো, তো কষ্ট আর পেশানিতে মারা যেত। তার মানে এ মরণের পরে আর কোনো কি নাই? মরণ নাই। এই মরণ শেষ মরণ, এই নিঃশ্বাস ত্যাগ হওয়া, এটাই জিন্দেগির শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া। এরপরে আযাব আছে, গজব আছে, মৃত্যু নাই। কষ্ট আছে, মৃত্যু নাই, কিচ্ছু নাই, শুধু কষ্ট আর কষ্ট ভোগ করতে হবে। ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যেথায় তোমার মরণ, যেখানেই সীমা দিয়েছি এর থেকে এক কদম সামনে বাড়তে পারবা না। এরিয়া যে পর্যন্ত দিয়েছি ওখানেই নিঃশ্বাস শেষ হবে, এর থেকে এক কদম সামনে বাড়তে পারবা না। মরণ যখন টাইম হবে তখনই মরবা, বাঁচতে পারবা না। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সবার মরণ হবে, তোমারও মরণ হবে। বাপে মরছে দেখা শিখো নাই, জোয়ান পোলা সামনে দিয়া যায় শিখো নাই, নিজের মাকে নিজে কাঁধে করে কবরে নাগা নামাইছো শিখো নাই, নিজের বাবাকে নিজে মাটি চাপা দিছো শিখো নাই। তোমারও মরণ আসবে, তুমি শিখো, তুমিও তোমার জীবন তেমন করে গড়ো। যেমন রাবেয়া বস্তি নিজেকে গড়ছে। রাবেয়া বস্তি ইতিহাসের পাতায় এক নক্ষত্র নারীর নাম রাবেয়া বস্তি। নাম নিয়া ফেললাম, বইলা ফেলি। রাবেয়া বস্তির একটা নারীর যে কয়টা দিক দিয়া সৌন্দর্য হয়, কোনোটা রাবেয়া বস্তির নাই। তার মানে সৌন্দর্যে যদি নারী ভালো হয় তাহলে এটা মানুষের কাছে আকর্ষণীয়, কিন্তু রাবেয়া বস্তির রূপ নাই। রূপ বলতে রাবেয়া বস্তির কিচ্ছু নাই। মানুষ ধন আকর্ষণ, চেহারা ভালো না, বাবার ধন আছে, মেয়ে আকর্ষণ, মেয়ের বিয়ে হয়ে যায় বাবের টাকায়। এই রাবেয়া বস্তির ধনও নাই, আকর্ষণ নাই। রাবেয়া বস্তির 3 নম্বর আকর্ষণ,
বাপের উচ্চ মর্যাদা, বংশ পরিচয়, এটা রাবেয়া বস্তির নাই। হায় হায়, কিছু রাবেয়া বস্তির নাই। একটা নারীর সবচেয়ে মহাধন মাতৃত্ব বন্ধন। মাতৃত্বের এই যোগ্যতা, এটা একটা নারীর সবচাইতে বড় ধন। বাচ্চা প্রসবের যোগ্যতা, এটা একটা নারীর সবচাইতে বড় ধন। এটা রাবেয়া বস্তির নাই। বন্ধা নারী, রূপ নাই, টাকা নাই, বড় বংশ নাই, মাতৃত্ব নাই, কিচ্ছু নাই, অথচ রাবেয়া বস্তির এত দাম, এত দাম। ইতিহাসের পাতা তালাশ করলে রাবেয়া বস্তির নাম স্বর্ণাক্ষরে পাওয়া যায়। কেন পাওয়া যায়? কেন পাওয়া যায়? মরণের আগে রাবেয়া বস্তি এমন করে সাজাইছে, নিজেকে এমন করে রাবেয়া বস্তি গঠন করছে, এমন করে নিজেকে আল্লাহর জন্য রাবেয়া বস্তি প্রস্তুত করেছে। রাবেয়ার বিবাহ হইছে। বিবাহ হইছে তো রাতের বেলা স্বামীকে গোসল কইরা, নতুন কাপড় পইরা, পরিচ্ছন্ন অবস্থায় স্বামীকে কাছে যায় বলে, স্বামী আমার কি কোনো জরুরত আজ রাতে আপনার আছে? যদি জরুরত থাকে আপনার কাছে থাকি, কারণ আপনার আদেশ মানা আমার জন্য জরুরি। আর যদি কোনো আমার ব্যাপারে আপনার নির্দেশ না থাকে, তাহলে একটু আপনার কাছ থেকে রুখসত চাই। স্বামী বলে কোনো জরুরত নাই। স্বামীর কাছে বলে ছুটি চাই, ছুটি। রাবেয়া বস্তিকে স্বামী বলে যাও, ছুটি দিলাম। রাবেয়া বস্তি ছুটি পাইছে তো সারা রাত যায় নামাজকে নিজের কইরা বানাইছে। রাবেয়া বস্তি যায় নামাজে দাঁড়ায় গেছে, সারা রাত মালিকের সাথে সাথে কথা কয়, সারা রাত নামাজে পুইরা পুইরা কথা কয়, সারা রাত রাবেয়া বস্তির আল্লাহর সাথে প্রেমের সম্পর্কের একটা গুঞ্জন শোনা যায়। রাবেয়া বস্তির সাথে তার মালিকের প্রেম হয়ে গেছে। রাবেয়া বস্তির সাথে তার মালিকের এমন প্রেম হয়ে গেছে, জৈবনেই স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। এবার জামানার শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বস্তি রহমতুল্লাহি আলাইহি রাবেয়া বস্তির দরওয়াজায় দাঁড়ায় গেছেন। দরওয়াজায় দাঁড়ায় বলে, রাবেয়া যদি অনুমতি পায় তাহলে তোমাকে আমি বিবাহ করতাম, আমি তোমাকে আমার স্বামী হিসাবে দিতাম, তোমাকে আমার বিবি বানাইতাম। রাবেয়া বস্তি বলে, হাসান দরওয়াজায় আসছেন, চারটা প্রশ্নের জবাব যদি আপনি আমায় দেন তাহলে আপনি আমাকে বিবি হিসাবে পাবেন। প্রশ্নের জবাব দিতে না পারলে বিবির কল্পনা করে কোনো লাভ নাই। এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। এইখানে আল্লাহ পাক দুইটা দলে মানুষ ভাগ করবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক একটা দলকে জান্নাত দিবেন আর একটা দলকে জাহান্নাম দিবেন। ওগো হাসান, আমার জানতে মন চায়, আপনি আমাকে একটু বইলা দেন, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? হাসান বস্তি নিশ্চুপ হয়ে গেছেন, কোনো জবাব নাই। কি জবাব দিবেন? রাবেয়া বস্তি বলে, ওগো হাসান, আমার দুই নম্বর প্রশ্ন, আমল নামা বান্দা বান্দির হাতে আল্লাহ পাক বুঝায় দিবেন। ফামান ইয়ামাল মিথকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বান্দার হাতে যাররা যাররা আমল বুঝাবেন। কারো আমল নামা ডান হাতে দিবেন, কারো আমল নামা বাম হাতে দিবেন। রাবেয়া বস্তি বলে, আমার জানতে বড় মন চায় হাসান, আমার আমল নামাটা আমার ডান হাতে আসবে না আমার বাম হাতে আসবে? হাসান বস্তি নিশ্চুপ, কোনো জবাব নাই। হাসান বস্তি কি ডাক দিয়ে বলে, হাসান গো, 3 নাম্বার প্রশ্ন, আমল নামা ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লায় আল্লাহ পাক আমল নামা রাখবেন। কারোর আমল নামায় নেকির পাল্লা ভারী হবে, কারোর আমল নামা বদির পাল্লা ভারী হবে। আমার আপনার কাছে জিজ্ঞাসা, হাসান, আমার নেকের পাল্লা ভারী হবে না আমার বদির পাল্লা ভারী হবে? হাসান বস্তি নিশ্চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই, কোনো কথা নাই, উত্তর নাই। 4 নাম্বার প্রশ্ন, হাসান
4 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক জান্নাতি যাওয়ার আগে মানুষগুলার সামনে একটা পুল দাঁড় করাবেন, যেই পুলটাকে পুল সিরাত বলা হয়, যেটা আল্লাহ পাক জাহান্নামের উপরে দাঁড় করাবেন। জান্নাত ওপারে রাখবেন আর নিচেই আছে জাহান্নাম, উপরে পুল থাকবে। যেই পুলের বর্ণনা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, যেই পুলটা হবে হীরার চাইতে ধার, যেই পুলটা হবে চুলের চাইতে সরু, এমন একটা পুল পার হইয়া আল্লাহর বান্দা বান্দিগুলা কেউ বা জান্নাতে যাবে, আবার কেউ বা জাহান্নামের ভেতরে পড়ে যাবে। হাসান গো, আমার জানতে বড় মন চায় যে আমি কি পার হয়ে ওপারে জান্নাতে যেতে পারবো না জাহান্নামের ভেতরে পড়ে যাব। হাসান বসরি বলে, রাবেয়া গো, এই 4টা প্রশ্নের একটারও জবাব আমার জানা নাই, কারণ আমি নিজের আমল কি হয় এইটাও আমি জানি না। আমার নিজের জাহান্নাম কপালে না তকদিরে এটাও আমি জানি না। তোমার নেক আমল কি হবে এটা আমি কেমনে বলবো হাসান? রাবেয়া বসরি, আমি বলতে পারবো না। রাবেয়া বসরি কেঁদে দিয়া বলে, ও হাসান, তাইলে আমার দরওয়াজায় দাঁড়া কোনো লাভ নাই, লাভ নাই, আমার কি একটু ছাড়েন। মাত্র কয়েকদিনের হায়াত লয়া দুনিয়াতে আইছি, এই কয়টা দিন রবের সাথে একটু সম্পর্ক কইরা যায়। সংসার করার চাহিদা আমার নাই, স্বামীর চাহিদা আমার দিলের মধ্যে নাই। এমন করে এক প্রেম নিয়ে রাবেয়া বসরি জীবন ভর কাটায় দিছেন। হায়াত শেষ হয়ে গেছে, হায়াতের শেষ মুহূর্তে এসে এই রাবেয়া বসরি তার ঘরের বাদী কাজের লোককে ডাক দেয়া বলে, এই আমার হয়তো মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে গেলে দুনিয়ার কোনো কাপড় দিয়া আমার কাফনের কাপড় বানাবি না। আমার কাফনের কাপড় যদি বানাইতে হয় তাহলে যায় নামাজটা দিয়ে আমার কাফনের কাপড় বানাবি। যেইখানে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, যেই যায় নামাজে আমি আমার চোখের পানি দিয়া আমি আমার রবের কদম ভিজায় দিছি, এই যায় নামাজটা আমার কাফনের কাপড় বানায়া পেঁচায় কবরের ভেতরে দিয়া দিবি। ওসিয়ত অনুযায়ী এই কথা তাকে বইলা আর শেষ একটা ওসিয়ত কইরা গেল, দেখো রে, আমার যখন মৃত্যু হয়ে যাবে রাতের বেলা কিছু মানুষকে ডাকবা, ফাতেমার মতো কিছু মানুষকে ডাকবা। ফাতেমার যেমন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার ইন্তেকাল, ওসিয়ত হলো কিছু মানুষ দেয়া হবে আমার জানাজা, বড় জামাতের দরকার নাই। তেমন ওসিয়ত রাবেয়া বসরির, অল্প কিছু মানুষকে দিয়া জানাজা পড়াইবা, সকাল হইলে এলাকার মানুষকে জানাইবা, এলাকার মানুষের কাছে বলবা দুনিয়ার উপরে একটা বোঝা ছিল রাবেয়া বসরি, রাবেয়া বসরির যে বোঝাটা দুনিয়ার উপরে ছিল এই বোঝাটা আজকে মাটির নিচেই চলে গেছে, আর দুনিয়ার বোঝা নাই। এই কথা মানুষের কানে কানে বলবা। রাবেয়া বসরি এই ওসিয়ত কইরা জান কবজ হয়ে গেল, তার জানটা বের হয়ে গেল। ওসিয়ত অনুযায়ী তাকে কবরে রাখা হলো। কিছুদিন পর রাবেয়া বসরির ওই বাদী স্বপ্ন দেখে রাবেয়া বসরি আল্লাহর জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, আর একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। রাবেয়া বসরি জান্নাতের ভেতরে ঘোরাফেরা করে। রাবেয়া বসরি জান্নাতে ঘুরে জিজ্ঞাসা করে, রাবেয়া বসরি কি আপনার অবস্থা? রাবেয়া বসরি বলে, আমি কবরে আসছিলাম, সবার কবরে মুনকার নাকির আসে, আমার কবরেও মুনকার নাকির এসেছে। আমাকে মুনকার নাকির জিজ্ঞাসা করেছে, মার রব্বুক, তোমার রব কি? আমার কাছে জিজ্ঞাসা করে, এই রাবেয়া বলো তোমার রব কি? তা আমি আমার আল্লাহর ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবে উত্তর ছুড়ে দিয়েছি, যেই মানুষটাকে দুনিয়ার 40টা বছরে একটা মুহূর্তের জন্য ভুলি নাই, রাতের বেলা ভুলি নাই, দিনের বেলা ভুলি নাই, হাঁটতে হাঁটতে ভুলি নাই, কদমে কদমে ভুলি নাই, রাস্তায় হেঁটেছি ভুলি নাই, খাইতে গেছি ভুলি নাই, ঘুমাইতে গেছি ভুলি নাই। হ্যাঁ, তেরে এমন কোনো মুহূর্ত যেই মুহূর্তে আমি আমার রবকে ভুলি নাই। হ্যাঁ, 40 বছর আমি আমার আল্লাহকে ভুলি নাই, আর মাত্র 4 ফিট নিচে কবরে আইছি। 4 ফিট উপরে 40 বছর যার প্রেম লয়া চলছি, 4টা ফিট নিচেই কবরে এসে
ওই আল্লাহকে ভুলে যাবো, এটা কি হয় নাকি? আমি এই ফেরেশতাদের প্রশ্নের জবাব এটা যখন দিছি, ফেরেশতারা হতবাক হয়ে গেছে, আর জিজ্ঞাসা আমার কাছে করে নাই। আল্লাহ পাক জান্নাত নামক চিরসুখের জায়গা আমি রাবেয়াকে দান করছে। হায়রে, এই হলো দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতে কিছু আমল। কারণ তাদের জিন্দেগিতে ছিল আফসোস, মরণের আগের জন্য কিছু নিতে পারছে। আমাদের তো আফসোস নাই। আমাদের আফসোস থাকলে দুনিয়া গড়ার চিন্তা না, আখিরাত গড়ার চিন্তায় পেরেশানিতে কদম কদম চলতাম, হাঁটতাম, কাঁদতাম, আর বলতাম আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও, ভুলের পথে ছিলাম, মাফ করে দাও বলতাম। ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, শেষ সময়ে এই সংক্ষিপ্ত আকারে ভাঙাচোড়া কিছু নসিহত আপনাদের সামনে আমি করেছি। কিছুক্ষণ পরে মোনাজাত দিব, কিন্তু আপনার জিন্দেগির অর্জন অনেক তো হয়েছে, কিছু অর্জনটা এখান থেকে শুরু হোক। জিন্দেগিতে কত আফসোস তো রয়ে গেছে দুনিয়া কেন্দ্রিক, আখিরাতের আফসোসে আপনাদের কাছ থেকে ওই যে দান করলে হায়াত বাড়ে, কি করে? হায়াত বাড়ে। এই মাদ্রাসার জন্য আপনারা এখন নগদে কিছু টাকা দান করবেন, এটা একটা কুরবানি দিয়া দেখেন। আমি একটা ছোট্ট আমল শিখাই, আপনি সুযোগ পাইলে আপনার কাছে যা থাকুক বেশি করে দান করবেন, দেখবেন এ দানে দ্রুত মুসিবত দূর হয়ে যায়। যত দ্রুত মুসিবত দানে দূর হয়, এত দ্রুত অন্য কোনো আমল দিয়ে মুসিবত দূর হয় না। এই জন্য হাদিস আল্লাহর নবী বলেছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, যে সদকা এটা বালা মুসিবত কি করে দেয়? দূর করে দেয়। সদকা করলে হায়াত বাড়ে, সদকা করলে কি বাড়ে? হায়াত বাড়ে, আমল মজবুত হয়। আল্লাহ পাক এই ছোট্ট একটা আমল করেন, এখন দোয়া করব। আমি নিজেই দোয়া নেওয়ার জন্য এসেছি আপনাদের কাছে।